আজকে করবো আমি গোবিন্দভোগ চাল দিয়ে ভাত ভাজা। ভাতটাকে আমি করে রেখেছি, এর মধ্যে সবজিগুলো আমি কেটে রেখেছি, পরে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম, এর মধ্যে দেবো ভাত ভাজার মধ্যে ডিমের ভুজিয়া, মাটন কিমা, চিংড়ি মাছ দিয়ে আমি ভাতটা ভাজবো, গোবিন্দভোগ চালের ভাতটা। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো সব দেবো। আমি তেলটা গরম হয়ে যায়, আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার একটুখানি নুনটা দিয়ে দেবো, এবার চিংড়ি মাছ আর মাটন কিমাটাও দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম, এবার আমি চিংড়ি মাছ আর মাটন কিমাটাও দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটাও রেখে দিয়েছি, এটাও দিয়ে দেবো। দিয়ে দিলাম কিমাগুলো, কাঁচা লঙ্কা কুচি, মাটন কিমা, চিংড়ি মাছ সব দিয়ে দিলাম। এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ভাতটা করে রেখে ভাতটা দিয়ে দেবো। এবার ডিমের ভুজিয়াটাও দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, হালকা একটু চাপা দিয়ে দেবো সবজিগুলো। চাপা দিয়ে দিলাম একটু। এবার আমি তুলে দেবো ঢাকনাটাকে। একটু ভাজা ভাজা হয়ে গেলে ভাতটাকে দিয়ে দেবো। মধ্যে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম সব, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়েছি, ডিম দিয়েছি। যত সবজি দেবে তত ভালো। ফুলকপি থাকলে ফুলকপি দিয়ে দিতে পারে, পুরো ফ্রাইড রাইসের মতো লাগবে। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার ভাতটাকে ঢেলে দেবো এর মধ্যে। হয়ে গেছে, আমি এবার ভাতটাকে দিয়ে দেবো। ভাতটা আমার ঝরঝরা করে রেখেছি, ভাতগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। নুন দিয়ে আসছিলো, নুন দিতে লাগবে না, সবজিতে আমি মিষ্টি দিতে পারি, যেমন মিষ্টি খেয়ে লাগবে আমি মিষ্টি দিয়ে দেবো, কিন্তু আমি মিষ্টি দেবো না। ডিমের ভুজিয়াটা করে রেখে ডিমের ভুজিয়াটাও দিয়ে দিলাম আমি। হালকা একটু গোলমরিচ দিয়ে দেবো, ফ্রাইড রাইসের মতো লাগছে আপনার। আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এই গেছে আমার ভাত ভাজা সবজি দিয়ে, মাটন কিমা আর চিংড়ি মাছ আর ডিম দিয়ে।
গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। যে যেখানে দেখছি আমার মাটন কিংবা চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে ফ্রাই ভাত ভাজা আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে খুব ভালো লাগবে।